নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো একই ব্যাটারে পাটিসাপটা এবং সরু চাকলি। তার জন্য আমি বিউলির ডাল আর আতপ চাল ভিজিয়েছি। এটা আমার হচ্ছে 350 মতন আতপ চাল আছে আর 70 গ্রামের মতো বিউলির ডাল আমি ভিজিয়ে দিয়েছিলাম আগের দিন রাত্রে। এবার তারপরের দিন আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি। এটা চাল বাটাটা আর এটা ডাল বাটাটা। এগুলো আমি এবার মিশিয়ে নেব। এবার আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে নেব। এবার 2-3 মিনিটের মতো হাতে করে ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি পাশের কড়াতে একটা আমি একটু গরম জল করে নিয়েছিলাম, সেই ব্যাটারের জন্য গরম জলটা একটু মিশিয়ে নেব এর সঙ্গে। চাল আর ডাল বাটার সঙ্গে মিশিয়ে নিলাম। এটা একটু গরম জল দিলেই খুব ভালো ওঠে, ঠান্ডা জল দিলে ভেঙে যাবে। গরম জলটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এবার একটা আমি চাটু বসিয়ে দিয়েছি। এবার চাটুতে আমি প্রথমে করে দেখেছিলাম, ওইটা প্রথম দিকটা একটু ভেঙে গেছে। এবার দ্বিতীয়টা আমি করছি। আমি একটা বেগুনের বোঁটা নিয়ে আর সর্ষের তেল দিয়ে একটু ওপরটা ছড়িয়ে দিলাম। এবার এক হাতা করে ব্যাটার দিয়ে দিয়ে এবার সরু চাকলির আকার করে নেব। আমি একটা তেজপাতা নিয়ে এটা চারিদিকে ছড়িয়ে দিলাম। এটা প্রথমে হাই ফ্লেমে দিয়ে রাখতে হবে। এবার আমি পুরের জন্য আমি 100 মাখা সন্দেশ নিয়েছিলাম, গুড়ের সন্দেশ। এটা আমি একটু পুর দিয়ে নেব। পাটিসাপটার জন্য আমি পুরটা দিয়ে নিয়েছি। এবার আমি ফোল্ড করে নেব। সরু চাকলিটা উপর থেকে ড্রাই হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এটা আমার হয়ে গেছে। এবার আমি ফোল্ড করে নেব আর 4-5টা এবার খুন্তি করে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেব। এরকম করে প্রত্যেকটা পাটিসাপটা আমি তৈরি করে নেব। আর প্রত্যেকবারে হওয়ার পর চাটুটা একটু পরিষ্কার করে দিতে হবে, নাহলে আটকে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর প্রত্যেকবারে ব্যাটারটা একটু ভালো করে ঘুরিয়ে নিতে হবে। দ্বিতীয়বারও আমি একই পদ্ধতিতে করলাম। প্রথমে সর্ষের তেল ব্রাশ করে দিলাম, তারপরে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম, তারপরে তেজপাতার সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার যেটা ওপরটা ঠিক ড্রাই হয়ে এসছে, এবার আমি একটু পুর দিয়ে নেব আর ফোল্ড করে নেব। এটা তৈরি হয়ে গেলে আর আঁচটা একদম কমিয়ে দিতে হবে। এই অবস্থায় আমি ফোল্ড করে তুলে নেব। এভাবে প্রত্যেকটা পাটিসাপটা আমি ভেজে নেব। এবার চাল আর ডালের পরিমাণ ঠিক রাখতে হবে। বিউলির ডাল বেশি হয়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য বিউলির ডালটা অল্প করেই দিতে হবে।
আপনারা চাইলে এই পুরটা নারকেলের ছাই মেরেও করতে পারেন, চিনি অথবা গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে ছাই মেরে করে নিতে পারেন। এবার আমি সরু চাকলি দেখাবো। এই একই পদ্ধতিতে সরু চাকলিগুলোও আমি করে নেব। তেজপাতার সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার 2 মিনিট অপেক্ষা করব। উপরটা দেখবো ড্রাই হয়ে এসেছে, তখন যা বুঝতে পারবো আমার এটা সরু চাকলিটা হয়ে গেছে। এটা চাটু থেকে এবার তুলে নেব। অলরেডি আমি একটা সরু চাকলি করে রেখেছি। সরু চাকলিটা আমার হয়ে গেছে। এবার আমি চারপাশে খুন্তি দিয়ে ছাড়িয়ে তুলে নেব। এভাবে প্রত্যেকটা সরু চাকলি আমি তৈরি করে নেব। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এভাবে একই ব্যাটারে সরু চাকলি এবং পাটিসাপটা তৈরি করে নিন খুব সহজভাবে।